Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy-তে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আমরা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এই কবিতাটার ইন ডিটেলড ইনার মিনিং উইথ ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ডিসকাশন থিম্যাটিক কনসেপ্ট পুরোটাই কমপ্লিট করে ফেলেছি আমাদের প্রিভিয়াস বেশ কতগুলো ক্লাসে। সো যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি প্লিজ ডু চেক ইট আউট। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব এই পার্টিকুলার কবিতাটাতে ইয়েটস কি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন সেগুলো, কারণ এই কবিতার প্রচুর ফিগার অফ স্পিচ আছে যেগুলো ইয়েটস ব্যবহার করেছেন এবং সেগুলো থেকে কিন্তু আমাদের আপকামিং মাদ্রাসা এবং এসএলএসটিতে প্রশ্ন আসার ভীষণ প্রবাবিলিটি এবং চান্স রয়েছে। So চলো দেরি না করে শুরু করে দিই আমাদের ডিসকাশন অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ অফ দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল। আমরা একটা একটা করে করব, ঠিক যেমন ভাবে করি। আমরা প্রথম দেখব, আমাদের প্রথম যে ফিগার অফ স্পিচ দেখব সেটা হলো, জাস্ট আ সেকেন্ড, পোয়েমটাই ওকে। আমরা প্রথম যে ফিগার অফ স্পিচ দেখছি সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, আমরা প্রথম দেখব ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশন। প্রথম দেখব পার্সনিফিকেশন। কোথায় কোথায় পার্সনিফিকেশন ব্যবহার হয়েছে এবার একটু দেখে নিই। আমরা প্রথম দেখো, সোয়ানকে তো অবশ্যই পার্সনিফাই করা হচ্ছে, অবশ্যই সব জায়গাতেই সোয়ানকে কিন্তু পার্সনিফাই করা হচ্ছে। তাছাড়াও আরো আমরা পার্সনিফিকেশন পাচ্ছি, দেখে নি একটু। পার্সনিফিকেশনটা আমরা পাচ্ছি তিনটে জায়গায় আমরা পার্সনিফিকেশন পাচ্ছি। দেখো, প্রথম আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটা, এই লাইনে, অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর। এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। এছাড়া আমরা আরেকটা পার্সনিফিকেশন পাচ্ছি, সেটা হচ্ছে এটা, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড। আরেকটা পাচ্ছি পার্সনিফিকেশন, দে প্যাডেল ইন দ্য কোল্ড, দে প্যাডেল ইন দ্য কোল্ড কম্প্যানিয়নেবল স্ট্রিমস অফ দ্য স্ট্রিমস অর ক্লাইম্ব দ্য এয়ার। তাহলে প্রথম ফিগার অফ স্পিচ আমরা পেলাম পার্সনিফিকেশন, তিনটে লাইনে পেলাম। প্রথম পেলাম and now my heart is sore, সেকেন্ড আমরা পেলাম their hearts have not grown old, আর 3 নম্বর পেলাম they paddle in the cold companionable streams or climb the air। তাহলে প্রথম ফিগার অফ স্পিচ আমাদের হয়ে গেল পার্সনিফিকেশন। আমরা সেকেন্ড যে ফিগার অফ স্পিচ দেখব সেটা হচ্ছে মেটাফর। আমরা সেকেন্ড ফিগার অফ স্পিচ দেখে নেব মেটাফর। দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি যে সোয়ান, পুরো কনসেপ্ট অফ সোয়ানটাই কিন্তু একটা মেটাফর, যেটা আমি আগেও তোমাকে বলেছি। তো ওটা পার্টিকুলার কোনো লাইন দেখে নয়, যদি সোয়ানই দেওয়া হয় তাহলে সোয়ান হ্যাজ বিন ইউজড অ্যাজ আ মেটাফর অফ লাভ, নেচার, ইমাজিনেশন। ওকে, আমি লিখেও দিচ্ছি, লাভ, নেচার, ইমাজিনেশন, এই সব কিছুরই মেটাফর হিসেবে এখানে কিন্তু সোয়ানকে ব্যবহার করা হয়েছে। তাহলে মেটাফরের প্রথম পার্টটা পেয়ে গেলাম সোয়ানকে নিজেই। এরপর সেকেন্ড যে লাইনে মেটাফর আমরা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, এটা একটা মেটাফরের এক্সাম্পল। আর আরেকটা মেটাফর আমরা পেয়ে যাচ্ছি এই লাইনে, I have looked upon those brilliant creatures। তাহলে আমরা সেকেন্ড ফিগার অফ স্পিচ পেলাম মেটাফর, সেটা প্রথম আমরা সোয়ান ইন টোটাল, সোয়ানকে মেটাফর অফ লাভ, নেচার, ইমাজিনেশন দেখানো হয়েছে।
আর আমরা দুটো লাইনে মেটাফর পেয়ে গেছি। প্রথম পেলাম দেয়ার হার্টস হ্যাভ গ্রোন ওল্ড, ওটা, আর আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিচার্স। তাহলে আমরা সেকেন্ড ফিগার অফ স্পিচ মেটাফর ডিসকাস করে নিলাম। নেক্সট আমরা যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হচ্ছে অনোম্যাটোপইয়া। অনোম্যাটোপইয়া সেটা আমরা পাচ্ছি, প্রথম আমরা পাচ্ছি এই লাইনে আপন দেয়ার ক্ল্যামারাস উইংস। এটা হয়ে যাচ্ছে এক্সাম্পল অফ অনোম্যাটোপইয়া। তোমরা জানো অনোম্যাটোপইয়া হচ্ছে যেখানে ওই সাউন্ডটা এত দিয়ে ইফেক্টটাকে বোঝানো হয়। তাহলে প্রথম এক্সাম্পল বা ইউজ অফ অনোম্যাটোপইয়া পেয়ে যাচ্ছি আপন দেয়ার ক্ল্যামারাস উইংস। আমরা আরেকটা জায়গায় পাবো অনোম্যাটোপইয়া, সেটা হচ্ছে এই লাইনটায় দ্য বেল এক্সট্রিমলি সরি সেকেন্ড অনোম্যাটোপইয়া পাচ্ছি দ্য বেলবিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড। তাহলে আমাদের 3 নম্বর ফিগার অফ স্পিচ আমরা পেলাম অনোম্যাটোপইয়া, পেয়ে গেলাম দুটো জায়গায় আপন দেয়ার ক্ল্যামারাস উইংস, আর সেকেন্ড পেলাম দ্য বেলবিট অফ দেয়ার উইংস অ্যাবাভ মাই হেড। এরপর আমরা নেক্সট যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হচ্ছে সিজুরা। সিজুরা তোমরা জানো, সিজুরা হচ্ছে সাডেন স্টপ, সেটা বলা হয় সিজুরা। সেই সিজুরা আমরা পেয়ে যাচ্ছি এই লাইনটায় অলস চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট। এটা হয়ে যাচ্ছে ইউজ অফ সিজুরা। তাহলে আমরা 4 নম্বর ফিগার অফ স্পিচ পেয়ে গেলাম সিজুরা, পেলাম এই লাইনে অলস চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুয়াইলাইট। আমরা আমাদের পরের ফিগার অফ স্পিচে চলে যাই। আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল কোয়েশ্চেন, আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ রেটরিক্যাল কোয়েশ্চেন। আমরা রেটরিক্যাল কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি দেখো এই জায়গাটায়, একদম কবিতার লাস্ট লাইন, ডিলাইট মেন্স আইজ হোয়েন আই অ্যাওয়েক সামডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে। So this is an example of the figure of speech rhetorical question. আমরা পরের ফিগার অফ স্পিচে যাই। পরের ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি কনসোনেন্স, রিপিটিশন অফ দি কনসোনেন্ট সাউন্ড। আমরা কনসোনেন্স পেয়ে যাচ্ছি, দেখে নাও এই জায়গাটায় প্রথম কনসোনেন্সটা পাচ্ছি ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস। এটা হয়ে যাচ্ছে প্রথম এক্সাম্পল অফ কনসোনেন্স। আর আরেকটা কনসোনেন্স আমরা পাচ্ছি আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট। আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার, মানে মেনলি এখানে ফোকাস গুলো হবে আন্ডার অক্টোবর ওয়াটার, আর এখানে ব্রিমিং অ্যামং। তাহলে আমাদের ফিগার অফ স্পিচ কনসোনেন্স পেয়ে গেলাম দুটো লাইনে, আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার, এবং পরবর্তীতে ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস। আমরা নেক্সট ফিগার অফ স্পিচ দেখব। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে অটম, নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে আমাদের অ্যাজোনেন্স। আমরা অ্যাজোনেন্স অনেকগুলো জায়গাতেই পাবো, আমি মার্ক করছি। আমরা প্রথম অ্যাজোনেন্সটা পাচ্ছি, দেখো আর দেয়ার অটম, তার মধ্যে এই আর আর অটম। তারপর আমরা পাবো নেক্সট যেখানটায় পাবো সেটা হচ্ছে নেক্সট পেয়ে যাব আমরা, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ মিনিট। অ্যাকচুয়ালি কবিতার থেকে বের করতে একটু সময় লেগে যায়।
আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু লিস্ট করে করলে আমার মনে হচ্ছে সুবিধা হবে, যেহেতু খুব ছোট ছোট ওয়ার্ডে অনেকগুলো জায়গায় আছে, সেহেতু আমাদের একটু খুঁজে বার করতে অসুবিধা হচ্ছে। অ্যাজোনেন্সটা আমরা যে কটা জায়গায় পাবো আমি আগে একটু লিস্টটা করে দিই তোমাদের। এই যে আর আর অটাম, যেটা আমরা প্রথমেই পেয়ে গেলাম, আর আর অটাম। সেকেন্ড আমরা পাবো নট গ্রোন ওল্ড, এই লাইনটায় নট গ্রোন ওল্ড। ওকে, আমরা থার্ড পাবো অ্যাটেন্ড আর দেম ইউজ হবে, এই তিনটে। এছাড়াও আরো দুটো জায়গায় পাবো, সেটা হচ্ছে আমরা ড্রিফট আর স্টিল, গট ইট, এরকম পেয়ে গেছি, ড্রিফট স্টিল, এই জায়গাটায় আমরা পেলাম। আরেকটা আমরা পাবো মেন হোয়েন, দেখো লাস্ট দুটো আমরা খুঁজে বের করতে পেরেছি। ড্রিফট স্টিল এটা অ্যাজোনেন্সের এক্সাম্পল, মেন হোয়েন এটাও অ্যাজোনেন্সের এক্সাম্পল। অ্যাটেন্ড আর দেমও আমরা পেয়ে গেছি, এই যে অ্যাটেন্ড আর দেম, যেটা আমি লিস্টে লিখেছিলাম। আর নট গ্রোন ওল্ড, ওকে, আমরা সবকটাই পেয়ে গেলাম। তাহলে প্রথম লাইনে প্রথমে একদম পেয়েছিলাম আর অটাম, সেকেন্ড এখানে পেলাম নট গ্রোন ওল্ড, তারপর পেয়ে গেলাম অ্যাটেন্ড আপন দেম, মানে অ্যাটেন্ড আর দেম। নেক্সট আমরা পেলাম ড্রিফট আর স্টিল, ড্রিফট অন দ্য স্টিল। আর লাস্ট পেয়ে গেলাম মেন্স আইজ হোয়েন, মেন আর হোয়েন। ওকে, আচ্ছা, আমরা চলে যাব আমাদের পরের ফিগার অফ স্পিচ। পরের ফিগার অফ স্পিচটা হচ্ছে ইমেজেস। কবি কি কি ইমেজেস ব্যবহার করেছেন? প্রচুর ইমেজ এখানে কবি ব্যবহার করেছেন, প্রচুর ইমেজ কবিতাতে রয়েছে। আমরা জাস্ট ইমেজগুলোকে একটুখানি দেখে দেখে নেব। দেখো, প্রথম ইমেজ আছে এই ট্রিজ, তারপর রয়েছে অটম বা অটম বিউটি পুরোটাতেই, তারপরের ইমেজ পাচ্ছি উডল্যান্ড পাথ, নেক্সট ইমেজ অক্টোবর টুয়াইলাইট, তারপর ওয়াটার, নেক্সট পেয়ে যাচ্ছি মিরর্স আর স্টিল স্কাই, তারপর ব্রিমিং ওয়াটার, তারপর স্টোনস। অ্যাকচুয়ালি প্রথম স্ট্যান্ডাতেই মেজরিটি ইমেজটা তিনি ব্যবহার করেছেন, 9 and 50 সোয়ান্স। এই এতগুলো দেখো আমরা পেয়ে গেলাম শুধু ফার্স্ট স্ট্যান্ডা থেকে, ট্রিজ, অটম বিউটি, উডল্যান্ড পাথস, অক্টোবর টুয়াইলাইট, ওয়াটার, মিরর্স আর স্টিল স্কাই, ব্রিমিং ওয়াটার, স্টোনস, 9 and 50 সোয়ান্স। নেক্সট আমরা পাচ্ছি পরের স্ট্যান্ডায় ক্ল্যামারাস উইংস, এটাও এক্সাম্পল অফ ইমেজেস। এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাস্ট আ সেকেন্ড, এই যে নেক্সট পাচ্ছি লেকস, এজ অর পুল, আর লাস্ট পাচ্ছি ইমেজ মেন্স আইজ। এই এতগুলো ইমেজ কবিতাতে কিন্তু ব্যবহার করেছেন। যে কোনো একটা তুলেই আমাদের প্রশ্ন আসতেই পারে যে এটা কোন ফিগার অফ স্পিচ, আনসার হয়ে যাবে ইমেজেস। ওকে, নেক্সট আমরা যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হচ্ছে অ্যালিউশন। এখানে অ্যালিউশনটা কি সেন্সে ব্যবহার করা হয়েছে? অ্যালিউশন মানে আমরা জানি কোনো কনসেপ্ট, কোনো কিছুকে রেফার করে বোঝানো হয়। এখানে কিন্তু অ্যালিউশন দুটো জায়গায় আমরা পাবো, এবং দুটো জায়গাতেই অ্যালিউশন কিন্তু আইডিয়া অফ ডেথকে বোঝাচ্ছে। আইডিয়া অফ ডেথ, এটাকে রেফার করা হচ্ছে দুটো অ্যালিউশনের এক্সাম্পলেই। কোথায় কোথায় পাচ্ছি? দুটো জায়গায় পাচ্ছি। প্রথম এই যে ট্রিজ এটা, এবং এই যে পাথস আর ড্রাই, তার মানে ড্রাই পাথ, এই দুটো এক্সাম্পল হয়ে যাচ্ছে অ্যালিউশনে। এই দুটো জায়গায় ব্যবহার করা হয়েছে।
আমরা নেক্সট আমাদের পরের ফিগার অফ স্পিচ দেখে নেব, সেটা হচ্ছে অ্যালিটারেশন। তোমাদের আগেই বলেছি যে এই কবিতায় অনেক ফিগার অফ স্পিচ রয়েছে। নেক্সট আমরা দেখে নেব আমাদের ফিগার অফ স্পিচ অ্যালিটারেশন। অ্যালিটারেশনও অনেক জায়গাতেই ব্যবহার হয়েছে। দেখে নিই আমরা একটা একটা করে অ্যালিটারেশন। দেখো, প্রথম আমরা পাচ্ছি এখানে মেড মাই, এটা একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। নেক্সট আমরা পাবো অ্যালিটারেশন। নেক্সট আমরা পাবো এই যে দেয়ার হার্টস হ্যাভ, এটা সেকেন্ড অ্যালিটারেশনের এক্সাম্পল হয়ে গেল। আরেকটা অ্যালিটারেশন আমরা পেয়ে যাচ্ছি বেলভেট এই শব্দটার মধ্যে। নেক্সট তার সাথে সাথেই আমরা আরেকটা জায়গায় অ্যালিটারেশন পাচ্ছি, এই যে ট্রড উইথ আ লিটল ট্রেড, এর মধ্যে ট্রড ট্রেড এইখানে পেয়ে গেলাম। নেক্সট আরেকটা পাবো এই জায়গায়, এই যে কম্প্যানিয়নেবল স্ট্রিমস অর ক্লাইম্ব, এর মধ্যে কম্প্যানিয়নেবল ক্লাইম্ব, এটা হয়ে গেল অ্যালিটারেশন। নেক্সট আমরা যে অ্যালিটারেশন পাবো সেটা হচ্ছে এই যে ডিলাইট মেন্স আইজ সামডে, এই জায়গাটায় ডিলাইট ডে অ্যালিটারেশন। আর লাস্ট অ্যালিটারেশন পেয়ে যাচ্ছি একদম লাস্ট লাইনেতেই, দেখে নাও ফাইন্ড আর ফ্লোন। তাহলে আমরা টোটাল এখানে 6টা অ্যালিটারেশন পেলাম। মেড মাই, তারপর পেলাম হার্টস হ্যাভ, তারপর পেলাম বেলবিট, নেক্সট পেয়েছি ট্রড ট্রেড, তারপর কম্প্যানিয়নেবল ক্লাইম্ব, আমরা 7টা পেয়েছি, ডিলাইট ডে, আর লাস্ট পেয়েছি ফাইন্ড ফ্লো। চলে যাব পরের ফিগার অফ স্পিচে। আমাদের নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে এনজ্যামমেন্ট। তোমরা জানো এনজ্যামমেন্ট হচ্ছে সেই ফিগার অফ স্পিচ যেখানে পজ না দিয়ে ইন্টেনশনালি কন্টিনিউ করা হয়। সেই এনজ্যামমেন্টটা আমরা পেয়ে গেলাম এখানে, আন্ডার দ্য অক্টোবর টুয়াইলাইট দ্য ওয়াটার মিরার্স আ স্টিল স্কাই। তাহলে এখানে কোনো রকম কোনো পজ না দিয়ে কন্টিনিউশন করা হচ্ছে, তাই এটা হয়ে গেল ফিগার অফ স্পিচ এনজ্যামমেন্টের এক্সাম্পল। আমরা নেক্সট যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হচ্ছে হাইপারবোল। এই লাইনে আমরা পেয়ে যাচ্ছি হাইপারবোল, স্ক্যাটার হুইলিং ইন দ্য গ্রেট ব্রোকেন রিংস, এটা হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ হাইপারবোল বা এক্সাজারেশনের এক্সাম্পল। হাইপারবোল বা এক্সাজারেশনের বাড়িয়ে চাড়িয়ে বলা হয়, এখানে এক্সাজারেশন অন দ্য বিউটি অফ দ্য সোয়ান্স, বিউটি অফ দ্য সোয়ান্সকে এক্সাজারেট করে বলা হয়েছে, বিউটি অফ দ্য সোয়ান্স, এখানে সোয়ানের বিউটিকে হাইপারবোলিক বা এক্সাজারেট ওয়েতে এক্সপ্রেস করা হয়েছে। আর আমরা আরেকটা ফিগার অফ স্পিচ পাচ্ছি, আমাদের লাস্ট ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যানাফোরা। যখন একদম প্রথম স্টার্টিং ওয়ার্ডটা সাকসিডিং লাইনে রিপিটিশন হয় তখন সেই ফিগার অফ স্পিচকে বলা হয় অ্যানাফোরা। প্রথম দুটো লাইনে দা শব্দটা দুবার রিপিট হয়েছে, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি, দ্য উডল্যান্ড পাথস আর ড্রাই, হেন্স দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যানাফোরা। তাহলে টু জট ইট ডাউন, আমরা টোটাল কি কি ফিগার অফ স্পিচ পেয়েছি। আমরা প্রথম পেয়েছি মেটাফর, তারপর আমরা পেয়েছি পার্সনিফিকেশন, দেন পেয়েছি অনোম্যাটোপোইয়া, তারপর পেয়েছি সিজুরা, 5 নম্বরে পেয়েছি রেটরিক্যাল কোয়েশ্চেন, তারপর আমরা দেখেছি কনসোনেন্সের ইউজ, পেয়েছি অ্যাজোনেন্স, তারপর আমরা পেয়েছি ভেরিয়াস ইমেজেসের ব্যবহার, তারপর আমরা দেখেছি অ্যালিউশন, তারপর পেলাম 7টা ইউজ অফ অ্যালিটারেশন ইন দ্য পোয়েম, তারপর পেয়েছি ইউজ অফ এনজামমেন্ট, তারপর পেয়েছি হাইপারবোল বা এক্সাজারেশন, আর লাস্ট পেলাম আমরা ইউজ অফ অ্যানাফোরা। সো এই ছিল ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ অফ দ্য পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল, যেগুলো তোমাদের আপকামিং মাদ্রাসা SLSTর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট।
সো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে বা একটু প্র্যাকটিস করতে হবে। So that's all about today's class as well as the whole poem of the Wild Swans at School. Next class থেকে আমরা শুরু করব এই পোয়েমের MCQ session. So that's all about today's class. Thank you students. Thank you very much.